নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আবারও স্বাগতম। আজ নিয়ে আসলাম হাঁসের মাংসের একটি রেসিপি নিয়ে। শীত আসলেই হাঁসের মাংস না খেলে হয়? শীত মানেই হাঁসের মাংস আর ফুলকপি সবজি, টাটকা টাটকা সবজি। হাঁসের মাংসটা ফার্স্ট যেই দিন রান্না করেছিলাম সেই দিন আমার বর খুবই ভালো খেয়েছিল। এখনও বলে যে তোমার রান্নাটা ওই দিনই বেশি ভালো হয়েছিল। এই দিনই রান্নাটা ভালো হয়েছে, তাও ওই দিনের কথাই শুধু বারবার বলে, একদম পারফেক্ট। আজকে রান্নাও খেয়ে বলেছে পারফেক্ট, কিন্তু ফার্স্টের রান্নাটাই যেন বেশি ভালো বলে। এই যে ওরকমভাবেই রান্না করেছি, আপনারাও কি এইভাবে রান্না করেন আমার মতো? অবশ্যই কিন্তু জানাবেন। প্রথমেই আমি পেঁয়াজগুলো ভাজার আগে দারচিনি, এলাচ, গোলমরিচ ভেজে নেব। তারপরে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো মতো কষাবো। তারপরে জিরে বাটা দেব আর ঝালের গুঁড়ো দিয়ে একদম ভালো ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন প্রায় হয়ে গেছে তখন এই হাঁসের মাংসগুলো দিয়ে দেবেন। হাঁসের মাংস দিয়েও ভালো মতো কষাতে হবে। আর জিরে বাটা দিয়েছিলাম, আমি বলেছি কি না ঠিক মনে করতে পারছি না, জিরে বাটাও দিয়েছি। এই যে ভালো মতো কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে যাবে তখন এই যে আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে দেব। চুই ঝাল না দিলে কি খাবারটা জমে বলেন তো? এই যে রসুন দিয়ে দিলাম। মাংসেতে রসুন আলু খেলে খুবই ভালো লাগে। তারপরে এই যে বাদাম বাটা দিয়েছিলাম একটু, আর এই যে দেখছেন নারকেলের দুধ দিইনি, আমি নারকেল ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, তাই দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এই নারকেলের দুধ দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। নারকেলের দুধ যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন, কিন্তু নারকেলের দুধে হাঁসের মাংস একেবারে দুর্দান্ত লাগে, হেভি লাগে খেতে। এখনই যে এডিটিং করতে বসেছি মনে হচ্ছে এখনই জিভে জল চলে আসছে আমার। আর ওই দিনকে আমার বর, আমার ডাক্তারবাবু আর কি, ও তো খুবই ভালো খায় আমার হাতের এই রান্নাটা। আর হাঁসের মাংস আনলেই বলে তুমি রান্না করো। আমার বোনও ভালো রান্না করে, তাও আমার ওই প্রথম দিনে হাঁসের মাংসের রান্নাটা এখনও ওর মুখে লেগে আছে বলে। হাঁসের মাংস বাড়িতে আমরাই ভালো খাই, শ্বশুর বাবা, শাশুড়ি মা এরা খায় না। শ্বশুর বাবা তো মাংসই খায় না, আর শাশুড়ি শুধু খাসির মাংসটা খায়। আর এই হাঁস মুরগি এইসব খায় না, খেতে পারে না, তাই বলে আর কি। এই যে দেখেন আমার প্রায় হয়ে আসছে। তারপরে লাস্টে গরম মশলা দিয়েছিলাম, দিয়ে নামিয়ে ফেলেছি। এই যে, কিন্তু এইটা ছিল রাজহাঁস, আমি 6টা সিটি দিয়েছি প্রেসারে, তাও গলেনি। তারপরে আমি পরে আর 2টো সিটি দিয়ে দমে রেখেছিলাম, তারপরে গলেছে। এই জন্য খাসির মাংস থেকেও শক্ত, অনেকগুলো সিটি না দিলে হয় না। আর একদম টান টান ঝাল হলে একদম শীতের দুপুর রাত জমে যায় একদম। এত ভালো লেগেছিল, ও বলছে প্রথম দুপুরে খেয়েছিল একটু শক্ত লাগছিল, তারপরে এমনি বলছে রান্না পারফেক্ট কিন্তু একটু শক্ত আছে। তারপরে রাতে আবার ওই সেই 2টো সিটি দিয়ে নামানো হলো। আপনারা কি এভাবে রান্না করেন? অবশ্যই জানাবেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন। ধন্যবাদ।